হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমি শর্টস বানাচ্ছি বিকজ আমি একটু পরে সিনেমা দেখতে যাবো। সো শর্টকাটে শর্ট বানাচ্ছি। সো অ্যাডভান্স বুকিং অফ চারটে সিনেমা, সেটা নিয়ে কথা বলি। প্রথম রঘু ডাকাত নিয়ে কথা বলি। রঘু ডাকাত অনেকগুলো শো পেয়েছে, বাট এটা ওপেনিং যে অ্যাডভান্স বুকিং সেটা কিন্তু অতটা ভালো ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে না। এটা অল ডিপেন্ড অন দ্য স্পট বুকিং, নাহলে কিন্তু ওপেনিংটা খাদান লেভেল বা ধূমকেতু লেভেলে হবে না। দেবের স্টারডাম মেনে একটা ভালো ওপেনিং হতেও পারে, বাট এক্সপেকটেশনের ওয়াইজ ওপেনিংটা হচ্ছে না। রক্তবীজ 2 রঘু ডাকাতের থেকে ভালো রেসপন্স দেখাচ্ছে। শো কম অতটা পাইনি রঘু ডাকাতের মতন, বাট ভালো রেসপন্স দেখাচ্ছে আর ভালো বুকিং হচ্ছে। এটা বেশি মেবি সব থেকে টপ ওপেনিং নেবে। দেবী চৌধুরানী যতটা শো পেয়েছে তার থেকে অনেকটা মানে শো অ্যাডভান্স বুকিং হয়েছে, বাট এটাও সব থেকে লোই ওপেনিং নেবে। অনেক দত্ত ফেলুদাও সেম। সো চারটে রিভিউ আমার চ্যানেলে এসে যাবে আজকে। যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। একটা জিনিস অ্যাড করতে চাই এর মধ্যে, সেটা হচ্ছে এটা 7টা অবধি রিপোর্ট। আমি যেটা দিলাম 7টা অবধি রিপোর্ট, অ্যান্ড অনেক দত্তের সিনেমাটা মানে যেটা হচ্ছে ফেলুদা, সেটা শো অনেকটা কম পেয়েছে, বাট কালেকশনও অতটা মানে অ্যাডভান্স বুকিং দেখা যাচ্ছে না। বাট দেবী চৌধুরানী একটু অ্যাডভান্স বুকিং বেটার দেন ফেলুদা অ্যান্ড এক্সপেকটেশনের থেকেও। সো লেটস সি, বা স্পট বুকিংয়ের উপর ডিপেন্ড করছে, অ্যান্ড রিভিউগুলো আমার চ্যানেলে এসে যাবে, দেখতে পাবে। থ্যাংক ইউ।